আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে কলেজ রোড শিবনগর আমরা বাঙালি অফিস থেকে কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গোটা দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন একটা যুদ্ধের আবহাওয়া বিরাজ করছে, তখন গত কয়েকদিন ধরে নতুন করে গুজরাট, ওড়িশা, দিল্লি সহ প্রভৃতি রাজ্যে বাঙালি শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সহ বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন বিতরণের প্রতিবাদে সংগঠিত হয় এই সাংবাদিক সম্মেলন। তাদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ক্ষতিগ্রস্ত বাঙালিদের ক্ষতিপূরণ এবং নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বাঙালিদের মৌলিক সাংবিধানিক অধিকার বজায় রক্ষায় রাজ্য তথা দেশ জুড়ে তীব্র গণ আন্দোলন তুলতে বাধ্য হবে আমরা বাঙালি। নমস্কার। আজকে আমরা একটা বিশেষ ক্ষণে দাঁড়িয়ে গোটা ভারতবাসী একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধভূমিতে, রণভূমিতে দাঁড়িয়ে আমরা কিছু প্রয়োজনীয় কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেশের এই সংকটময় মুহূর্তে গোটা দেশবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ। আমরা ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং সহযোগিতা করে যাব। আপনারা জানেন, গত রাত থেকেই অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, যে কারণে পহেলগাঁও সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে 26-27 জন নিরপরাধ সাধারণ মানুষ, পর্যটক নিহত হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণে। সেই স্বাধীনতার পর থেকে এই যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এর আগে তিনবার যুদ্ধ হয়েছে এবং পাকিস্তানের সাথে দুটি বড় যুদ্ধ হয়েছে। সম্ভবত 71 সালের পর এইটাই সবচেয়ে বড় সংকট আমাদের দেশের সামনে উপস্থিত হয়েছে। তো আমরা এই সময়ে আমাদের দরকার গোটা দেশবাসী সবাই ধর্ম মত নির্বিশেষে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা, সরকারের পাশে থাকা। আমরা রয়েছি, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা কদিন ধরে লক্ষ্য করছি, গত 7-10 দিন ধরে, গত 22 তারিখ পহেলগাঁও আক্রমণ হয়েছে, তার মাঝখানে গুজরাটে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, উড়িষ্যাতে ঘটলো, কয়েকটা জায়গাতে ঘটলো। সেটা কি, যে বাংলাদেশি, বাংলাভাষী যাদের মাতৃভাষা বাংলা, তাদের উপর আক্রমণ। এই মুহূর্তে যেখানে আমাদের মধ্যে সংহতি দরকার, সবাই, সমস্ত ভারতবর্ষীর মধ্যে একটা বোঝাপড়া দরকার। এই মুহূর্তে বাংলাদেশি পরিচয়, বাংলা ভাষা বলে এই অপরাধে তাদের বাড়িঘর, দোকানপাট, গুজরাটে প্রায় 1000 ফ্যামিলির উপর আক্রমণ হয়েছে, ডজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন রাজ্যে পরপর আক্রমণ হয়ে চলেছে। এগুলি কেন? এখন তো দরকার আমাদের মধ্যে একতা, ঐক্য, দেশকে রক্ষা করা। আমরা বুঝতে পারছি যে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা ভাষায় কথা বলে এই ধরনের আক্রমণ হয়ে চলেছে, স্বাধীনতার পর থেকে চলছে। এটা বাঞ্ছিত নয়। এই মুহূর্তে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। সরকারের উচিত, গুজরাট সরকার, উড়িষ্যা সরকার এবং কেন্দ্রীয় সরকার উচিত এই সমস্ত ঘটনা যাতে বন্ধ হয় এবং তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার যাতে উপস্থিত ব্যবস্থা গ্রহণ করে আমরা দাবি জানাচ্ছি। আমরা মনে করি আজকে যে দেশের এই সমস্যা,